প্রথম কথাটা আসছে ধর্মটা কি। এই যে আমরা ধর্ম ধর্ম করি, কোনটা শীষ দেবে বাবা? এটা তো শীষ দেবে না। নিচে দেখো তো কোনটা। এই তোর প্রসেসরের অবস্থা কি? প্রসেসর বাড়ায়ও না। প্রথম কথাটাই তার ধর্মটা কি। বর্তমান পৃথিবীতে 4300+ ধর্ম। বর্তমান পৃথিবীতে 4300+, অর্থাৎ 4300-এর উপরে ধর্মের আলোচনা হয়। আর এত ধর্ম পৃথিবীতে চলমান। সবাই বলতেছে আমার ধর্ম বড়, সবাই বলে আমার ধর্ম ভালো, সবাই বলে আমার ধর্ম সুন্দর। এখানে 4300+। তা আসলে এই ধর্মের নামে সবাই যার যার কর্মগুলিকে বড় করে তুলে ধরে সেটাকেই ধর্ম বুঝাইতে চায়। আসলে এই ধর্মটা কি, এটা তার প্রথম কথা আসছে। দুই নম্বর একটা কথা আসছে, আহলে বায়াতের মধ্যে যারা আসছেন, আহলে বায়াতের মধ্যে যারা আসছেন এরা সকলেই শহীদ কেন? এরা সকলেই শহীদ কেন? এই কথার সাথে একটা কথা জোড়া লাগানো হয়েছে। কেউ কেউ আহলে বায়াতকে শহীদ করে বললেন আমরাই সঠিক, আবার কেউ কেউ আহলে বায়াতকে মহব্বত করে বললেন আমরাই সঠিক। আসলে এই সঠিক ধর্মটা কি? পরের কথাটা আসছে যে মুসলমান মুসলমান আমরা করি, মুসলমান কি? আর বায়াতের উৎসটা কোথায়? এই যে বায়াত আমাদের হইতেই হবে, এর উৎসটা কোথায়? উৎস যদি এটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হইতে হবে। অর্থাৎ এটা মূলেই যদি না থাকে তাহলে এই যে আমরা পৃথিবীতে পীর মুরিদের যে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করছি হচ্ছে, এটা কি আমরাই চলমান না এর অস্তিত্ব আছে? এই কথাগুলি তার মৌখিক আকার আসছে। পাশাপাশি দরবেশির গানের মধ্যে একটা কথা আছে, কত শত লক্ষ জনি ভ্রমণ করেছি আমি, মনের ভুলে মন রে তুমি এসে কি করিলে আর কি হবে, এমন জনম বসবো সাধুর মিলে। এখানে সবচাইতে বড় কথাটাই যে সাধের জনম, এত সুন্দর জনম, এই মানুষ জনম। মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ। প্রেমিক কবি ভাবুক কবি বিজয় দাস ঠাকুর লিখেছেন, শত জনম করিয়ে ভ্রমণে পেয়েছিলাম এই সাধের জনম, হইল না মায়ারই কারণ, এ জনম বিফলে গেল দেহ সাধুর সেবায় না লাগিল। আর কি হবে জনম, এবার মরিলে জনমটাই গেল বিফলে। এই জনমটা আবারও হবে কিনা? এতগুলি কথা আসছে তার গানের মধ্যে। তো প্রথমেই যে কথার মধ্যে মনোনিবেশ করব সেই কথাটা হইল ধর্মটা কি। আর এটা নিয়ে আমি কথা বলতে যাব না। যে দরবেশজির গান আমাদের মাঝে, আমার মা জননী রাখলো দরবেশজি লালন ফকিরের একটা গান, আমি আপনাদের চরণে নিবেদন করি। গানটা শুনলে অনেক কিছু বোঝা যাবে। কোন নামে ডাকিলে তারে
বলি নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে। হে সে ভেদে জানা যাবে রে মন, সে ভেদে জানা যাবে। আপনার আপনি হইলে ফানা, সে ভেদে জানা যাবে রে মন, সেই ভেদে জানা যাবে। ওরে কোনা বেটা কিলে পরে, কোনা বেটা কিলে পরে হৃদা কাছে হৃদয় হবে। আপনায় আপনি খানা হলে ভেবে জানা যাবে মন, আপনায় আপনি খানা হলে ভেবে জানা যাবে। আরবি ভাষায় বলে ফার্সিতে কই খোদা তালা, আরবি ভাষায় বলেন আল্লাহ, গোলাম ফার্সিতে কই খোদা তালা, গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা। ভিন্ন দেশে ভিন্ন ভাবে সে ভেদে জানা যাবে রে মন, সেই ভেদে জানা যাবে। ওরে কোনা বেটা কিলে পরে, কোনা বেটা কিলে পরে হৃদা কাশে হৃদয় হবে। আপনায় আপনি খানা হলে সে বেদানা যাবে মন, আপনায় আপনি খানা হলে সে বেদানা যাবে। মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এই জগতে, মনেরই ভাব প্রকাশিত ভোলাম ভাষার উদয় এই জগতে, মনোনীত অধর ধরতে, নদী তারা ধরতে মনোনীত অধর ধরতে ভাষা বাক্য নাহি পাবে। আপনার আপনি হলে ফানা, সে ভেদে জানা যাবে। যাবে। আরবি ভাষায় বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তালা। আল্লাহর এই গড বলেছে যিশুর চেলা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে। তাহলে এই যে কেউ আল্লাহ, কেউ হরি, কেউ গড, কেউ ভগবান, এটা এক একটা এক এক দেশের ভাষা, মূলে একজন। এই গানটার মধ্যে সাইজি লেখলেন মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় হয়েছে এই জগতে, অর্থাৎ যে যে ভাষায়, যে দেশের যে ভাষা, ওই ভাষায় খোদাকে যার যা বলা দরকার সে তাই বলছে। তার মানেই খোদা ভিন্ন নয়। আপ, ওয়াটার, মায়া, জল, পানি, আমরা যে যেটাই বলি মূল হইল জল, মূল হইল আল্লাহ। সাইজি রাখলেন মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এই জগতে, মনোনীত অধর ধরতে সেখানে ভাষা বাক্য নাহি পাবে। বাবাজি, প্রত্যেকটা বাড়িতে হাঁস পালি, আমরা পালি না? আমরা কেউ হাঁসের হাঁস করে ডাকি চই 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 চই, কি মুরগিরে কেউ মুরগি কই তি 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 তি। তাহলে তৈ তৈ সই সই এটাও হাঁসের নাম না? তি তি এটাও মুরগির নাম না? কিন্তু এই নাম ধরে ডাকলেই হাঁস আর মুরগি যেমনি কাছে আসে। যদি কেউ মনোনীত অধর ধরতে চায় তার নির্ধারিত নামের প্রয়োজন হয় না। একটা মেয়ে মানুষ রাস্তা করে সাথে করে হাইটে যাইতেছি রাস্তা দিয়ে নিয়ে
এখন কেউ কেউ জিজ্ঞাসা করলো ভাই এটা কে? কাউরে কইলাম এটা আমার সহধর্মিনী, কাউরে কইলাম এটা বাড়িওয়ালা, কাউরে বললাম এটা আমার বউ। বললাম কিনা? আচ্ছা, তাতে কোনোদিন বউরে বউ কয়ে ডাক দিছি, বাড়িওয়ালা কয়ে ডাক দিছি, স্ত্রী কয়ে ডাক দিছি, বউও কই নাই, সহধর্মিনীও কই নাই, স্ত্রীও কই নাই। কেউ কয় কই গেলা, আবার কেউ কেউ কয় এদিকে আসো। তাহলে ওর সাথে আমার সম্পর্ক যা, যেই নামে ওর সাথে আমার পরিচয়, ওই নাম ধরে কেউ স্ত্রীকে ডাকে না। কারো ভাষায় কই গেলা, কারো ভাষায় কই গেলি, কি? তাহলে আমার এই কথাটা যখনই বলি কই গেলা গো, আমার বাড়িতে যদি 10,000 মানুষও থাকে, অন্তত আমার যদি সহধর্মিনী উনি জানে এই 10,000 মানুষের মধ্যে কেউ না, কাউকে না, উনি মাত্র আমার এই ডাক দিছে। আর উনি যেখানেই থাকবে দৌড়ে আমার সামনে এসে হাজির হবে। আমারে ডাকলেন, কেন ডাকলেন? এই প্রয়োজনে তোমারে ডাকছে। তাহলে সম্পর্ক যা সেই নামে পরিচিত, নাম প্রয়োজন নাই। যেখানে প্রেমের উদয় হয় সেখানে নামের কোনো কিছুই থাকে না। ওরে কোন নামে ডাকিলে পরে, কোন নামে ডাকিলে পরে হৃদাকাশের উদয় হবে। আপনায় আপনি আনা হলে এবে জানা যাবে, আপনায় আপনি আনা হলে এবে জানা যাবে। আর এই বিষয়টা যদি আল্লাহর জায়গা থেকে একটু আলোচনা করি, আপনাদের একটা জানা কথা, মুসা নবী রাস্তা দিয়ে যাইতে একটা কাঠ কোঠালি পাখি ডাকে, ইয়াকুরুল ইয়াকুরুল। মুসা নবী কয় কারে ডাকো? বলে আমি আমার মনিবকে ডাকি। মুসা নবী কয় তোমার ডাক তো হয় না, তোমার ডাক তো হয় না, কেননা তুমি যাকে ডাকতেছো তার নাম ইয়াকুরুল না, ওর নাম হইল ইয়াকারিমু। পাখিটা চিৎকার দিয়ে পান পাখিটা হারাই ফেলছে। আমি সারা জীবন যেই নাম ধরে ডাকলাম, আজকে আমার সেই নামটা হইল না, আমার জীবনটাই তো ব্যথাই গেছে। মুসা নবী চলে গেছে কবুতরে, আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আজকে একটা কাজ করছি, আমার কাছে মনে হয়েছে এই কাজটা খুব ভালো করছি। আমার আল্লাহ কয় মুসা তুমি কি মনে করো আগে পিছু উপরে নিচে কি হয় আমি জানি না? বলে সব জানে। বলে কাজটা খুব খারাপ করছে। বলে কেন? ওই পাখিটা ডাকতেছিল ইয়াকুরুল, ওই ডাকের মধ্যে ভক্তি বিশ্বাস প্রেম ছিল, আর আমি আল্লাহর ডাক বুঝছি। আর তুমি যখন তার ডাক শোনাই দিছ, মনের ডাক শিখাই দিছ, মনের দুঃখে পাখিটা মারা গেছে। তুমি কি কাজটা ভালো করছো না খারাপ করছো? বলে আমি আল্লাহ বুঝি নাই। আমার আল্লাহ বলে আমি কারো মুখের ডাক শুনি না, আমি ডাক শুনি যার যার অন্তরের ডাক। অন্তরের ভাষায় যে যেভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ অন্তরের ডাক শোনে, আল্লাহ কারো মুখের ডাক শোনে না। ওরে কোন নামে ডাকিলে পরে, কোন নামে ডাকিলে পরে হৃদাকাশের উদয় হবে। আপনায় আপনি আনা হলে সেবে জানা যাবে, আপনায় আপনি আনা হলে সেবে জানা যাবে। আল্লাহরি ভজন পূজন ওরে পাগলাই সকল মানুষের সৃজন, আল্লাহরি ভজন পূজন। এই নামগুলি মানুষের সৃজন, অনামক সেনাই পচন, অনামক সেনাই পচন। পাখিন্দ্রিয় সম্ভবে সে ভেদে জানা যাবে রে মন, সেই ভেদে জানা যাবে। ওরে কোনাবে ডাকিলে পরে, কোনাবে ডাকিলে পরে হৃদাকাশের উদয় হবে। আপনায় আপনি আনা হলে সেবে জানা যাবে,
আপনার আপনি ফানা হইলে তার যাবে চেনা আপনারই আপনি ভানা রবিব হইলে সে ভেদ যাবে জানা সিরাজ সাই কয় লালন আয় শিরা সাই কয়লালো কানা সিরাজ সাই কয় লালন কানা স্বরূপে রূপে দেখ সম্ভবে সে ভেদ জানা যাবে ধর্মটা কি আপনার আপনি হলে ফানা হলে তারে যাবে সেনা সিরাজ সাই কয় লালন কানা স্বরূপে রূপ দেখ সম্ভবে সে ভেদ জানা যাবে আমার হুজুর পাক সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা মাওলা আলীর নাম আসছে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম কি আমার হুজুর পাক বললেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু তুমি তোমাকে চিনো তুমি তোমাকে চিনো মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলা হয়েছে সনাতন ধর্মে ধর্ম কি মহাপ্রভু শ্রীকৃষ্ণ বললেন আত্মানাং বিধি তুমি তোমাকে চিনো একজন মহামানব পৃথিবীতে এসেছিলেন নাম সক্রেটিস সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল ধর্ম কি সক্রেটিস বললেন নো দাই সেলফ তুমি তোমাকে চেনো দরবেশজি লালন ফকিরকে জিজ্ঞাসা করা হয়েছে ধর্মটা কি লালন ফকির লিখলেন একবার আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে সেনা যার আপন খবর আপনার হয় না হয় না আর আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন হাত আছে ধরলা না পা আছে হাঁটলা না চোখ আছে দেখলা না কান আছে শুনলা না মস্তিষ্ক আছে ধারণ করলা না হৃদয় আছে অনুধাবন করলা না নিজেকে নিজে চেনার চেষ্টা করলা না বাল হুয়া আদাল তুমি চার পেয়া জানুয়ারি ওরে কোনা মেডা কিলে পরে কোনা মেডা কিলে পরে হৃদয় কাছে হৃদয় হবে আপনায় আপনি খানা হলে ছেড়ে দানা যাবে আপনায় আপনি খানা হলে ছেড়ে দানা যাবে বায়াতের উৎস কি একটা বিষয় আমি আপনি জানেন এই বিষয়টা হচ্ছে অহেদাতের বাগান গুপ্ত ধনাগার গুঞ্জ মুখ পিতা আল্লাহ যখন একা ছিলেন আল্লাহ ছিলেন ভাবনায় তার ভাবনাটা কি আমি যদি একাই থেকে যাই প্রকাশ হবে না আমি যদি একাই থেকে যাই প্রকাশ হবে না আর আমার প্রকাশ যদি না হয় আমার প্রেম হবে না আমি যদি একাই থেকে যাই প্রেম হবে না আমাকে প্রেম করতে হইলে লাগবে মাসুক এই গানটা আমাদের ফরিদপুরের বাবা গান সাধক হালিমাল চিশতি নিজামী বাবার উনি ওনার গানের মধ্যে লিখেছে অহেদে আহাদ রাগেতে বসে মোহাম্মদী রূপ যখন তার নয়নে ভাসে আপনি কায়া মোহাম্মদ তার ছায়া হালিম কয় খোদা তোর মায়া বুঝলাম না রে সৃষ্টির আগে ছিলেন সেই আগে ধ্যান যুগে আল্লাহ দেখেছিলেন তারে পাগল হয়ে গেল সৃষ্টি করলো নূর এই নূর 40,000 বছর একটি গ্লাপের মধ্যে আল্লাহ রাখলেন আর এই গিলাপে বসে নূর 4টা সাধনা করে এই গিলাপের মধ্যে বসে নূর 4টা সাধনা করে এই 4টা সাধনাই যখন সম্পূর্ণ হয় এই নূর পর্দায় আজমত পর্যন্ত উঁচু হইয়া আল্লাহরে সেজদা করে যখন নূর আল্লাহকে সেজদা করে আল্লাহ চিৎকার দিয়ে বলে এই জন্য আমি তোমারে সৃষ্টি করছি তুমি আমারে সেজদা করবা আমি তোমার নাম রাখলাম মোহাম্মদ আমি আল্লাহ নিজেই তোমার নাম রাখলাম মোহাম্মদ তাফসিরে কাবিরের মধ্যে 4,500 নাম আসছে আমার হুজুর পাকের খাস নাম এই তোর মধ্যে এই একটা নাম আমার আল্লাহ রাখছে সেই নামটা হইল মোহাম্মদ যখন আল্লাহ নাম রাখে মোহাম্মদ উনি মহব্বতে আপ্লুত হয়ে চিৎকার দিয়ে বলল আমি যদি মোহাম্মদ হই তাহলে আপনি আল্লাহ
আল্লাহর আল্লাহ নাম রাখলেন নূর। মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, নূর চিৎকার দিয়ে বলেছিলেন কালু বালা, আমি তোমার দাস আর তুমি আমার মালিক। আনা মিন নূরিল্লাহ শাই মিন নূরি, আর সেই জায়গা থেকেই এর সকল কিছু সৃষ্টি। তাহলে বায়াতের উৎসটা সৃষ্টিতেই, বায়াতের উৎসটা সৃষ্টিতেই। অঙ্গীকার আমি কে? আল্লাহ বলল আমি কে? কালু বালা, আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব। তো বায়াত দিয়েই তো শুরু হয়েছে। আর এখানে এসে তুমি বায়াত অস্বীকার করবা? যদি করো করোগা, যদি আল্লাহর নবী মানো, যদি কুরআন মানো তাহলে বায়াত হইতে হবে, যদি আল্লাহর রসুল মানো তাহলে তোমাকে বায়াত গ্রহণ করতেই হবে। মুসলমান কি আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর আমরা পাবো কই? আছেন আমার মধ্যে অনেক মানুষ মানে মুসলমান এই সর্বটা সেই শব্দটা আরবি, এর বাংলা আত্মসমর্পণকারী। ওনারা কয় যে আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে। আইসে বাবা, এখন এইখানে যদি একজন আসামি থাকে, মাফ করেন থাকতেও পারেন, এখানে যদি একজন আসামি থাকে আর এই আসামিটা যদি ফেরোয়ারি আসামি হয় বা গুরুতর কোনো আসামি হয়, এখন এই জায়গায় যদি প্রশাসন থেকে লোকজন আইসে ওই ব্যক্তির দিকে বন্দুক তাক করে, ওর কর্মটা কি? ওই আসামির দিকে আইসা বন্দুক তাক করছে, ওর কর্মটা কি? আচ্ছা, ও যদি দৌড় দেয় গুলি করবে না? আর এই গুলির হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে? সারেন্ডার। আচ্ছা, পুলিশ যদি না আসতো আসামি সারেন্ডার করতো নাকি? তা আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ কোথায়? আপনি কি দেখেছেন আল্লাহকে? হ্যাঁ, এখন আমি আপনি যদি কই যে আল্লাহরে দেখি নাই, তাহলে হাদিস কুরসির মধ্যে যে বরাতটা দেওয়া হইল ইন্নাকুম সিতারুনা কামাত্তারুনা হাজাল কামার, যেই রকম পূর্ণিমার চাঁদ উঠলে সবাই দেখে, এই রূপ খোদা কেউ দেখা যায়। আমি আপনি তো কমু যে খোদা নিরাকার, দেখা যায় না। নিরাকার মানে খালি দেখা যায় না, বিষয়টা এরকম হবে না। নিরাকারের কয়েকটা অর্থ আছে। তাহলে আপনি যার কাছে আত্মসমর্পণ করবেন তারে তো দেখেন নাই, যারে দেখেন নাই আপনি তার কাছে আত্মসমর্পণটা কিভাবে করেন? কথা খারাপ লাগতেছে? যদি আপনি আত্মসমর্পণ করতে চান আল্লাহর কাছে, তাহলে আপনাকে আল্লাহর ভাষা বুঝতে হবে অবশ্যই। এখন আমি আর আপনি আল্লাহর ভাষা বুঝি কিনা? যদি আপনি আল্লাহর ভাষা বোঝেন তাহলে আসেন পবিত্র কোরআন শরীফের উপরে। সূরা ফাত 10 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়ে বলল, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, ওই হাত আপনার হাত নয়, ওই হাত আমি আল্লাহর হাত। এখন আল্লাহর হাত রসুলের হাত হইল কেমনে? এটাই তো একটা বড় প্রশ্ন। আল্লাহ একজন, রসুল আর একজন, কিন্তু আল্লাহ বলল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, ওই হাতে আমি আল্লাহর হাত। এখন আল্লাহর হাত রসুলের হাত হয় কেমন? আল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ আপনি কে? আল্লাহ তার জবাবে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হইলাম আসমান এবং জমিনের নূর। আমি আল্লাহ হইলাম আসমান এবং জমিনের নূর। নূরের বাংলা হইল আলো, দেখা যায় ধরা যায় না, কিন্তু যেই জিনিসের মধ্যে আলো জ্বলে এইটা ধরা যায় কিনা বাবা? হ্যাঁ? এখন তো দিনের বেলা, এখন এই জায়গায় যদি একটা বাল্ব জ্বলতো, আমরা বাল্বের থেকে আলো পাইতাম না? হ্যাঁ, আমরা আলো ধরতে পারবো না, কিন্তু আমরা বাল্ব ধরতে পারবো। অবশ্যই পারবো কিনা? আচ্ছা, বাল্ব হইলেই কি সেটাতে আলো জ্বলবে? ভিতরে যদি সুইচ টুইচ কাটা থাকে তাহলে বাল্ব হইলেই আলো জ্বলবে না। যেই বাল্বের আলো ধারণ করার ক্ষমতা আছে, এই বাল্বটা আলো ধরতে পারে এবং আলো ছড়াইতে পারে। মানুষ তদ্রূপ,
মানুষ তদ্রূপ ক্ষুধাকে ধারণ করার ক্ষমতা রাখে। মানুষ তদ্রূপ ক্ষুধাকে ধারণ করার ক্ষমতা রাখে। যিনি ধারণ করেছে উনি মানুষ বটে, উনি আমার আপনার মতো সাধারণ মানুষ না। ওই মানুষটা হয়ে গেছে ওলি, আল্লাহ। এর বাংলা হইল আল্লাহর বন্ধু। এই নূর যখন আকার ধরে তখন হয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর যখন আকার ধরে তখন হয় আলী। এই নূর যখন আকার ধরে তখন হয় পাঞ্জাতন। এই নূর যখন আকার ধরে তখনই হয় পীর মুর্শিদ ওলি আল্লাহ। তাহলে আমরা আল্লাহর উদ্দেশ্যে যাব কার কাছে? যিনি আল্লাহরে ধারণ করছে উনি হইল ওলি আল্লাহ, পীর মুর্শিদ। উনার কাছে যাই আল্লাহর উদ্দেশ্যে, উনার কাছে যাই আত্মসমর্পণ যারা করছে তারা হইছে মুসলমান। ওরে কোনাবে ডাকিলে পরে, কোনাবে ডাকিলে পরে, দিদা কাছে হৃদয় হবে, আপনাই আপনি আনা হলে দেবে জানা যাবে মন, আপনার আপনি আনা হলে দেবে জানা যাবে। উনার কাছে গেলাম, কালেমা পড়লাম, মুসলমান হইলাম। কি বাবা? আচ্ছা, তার আগে আমরা কালেমা পড়ি নাই? হ্যাঁ, বাপ মা হইল মুসলমান জন্ম দেওয়ার পরে যখন সন্নত করাইলো আপনার দেশে কি কয় এটা? আজান না খলিফা? আজাম কয়। উনি আইসা একজন চোখ ধরে কইল কালেমা পড়েন। বললাম, বিয়ে করবার গেলাম, যিনি বিয়ে পড়ে আলেম ইমাম সাহেব উনি কয় যে কালেমা পড়েন। বললাম, মাঝে মাঝে যে আমাকে দেশে ব্যবসা ছাড়া গাঁটটি টুপলা নিয়ে আহে, থাবা দিয়ে হাত ধরে কয় কালেমা পড়েন। তাও করলাম কিনা? আর হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফা আলফা বাররা তাইনা বেলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কালেমা হাজার হাজার বছর পাঠ করবেন, তারপর আপনি কাফের। এই জন্য কালেমার যিনি তাহকিক জানেন, যিনি কালেমার খবর জানে, যিনি কালেমারে চিনে জানে, এমন একজন মানুষের কাছে যাইয়ে যতক্ষণ পর্যন্ত আপনার কালেমাটা তাহকিক না হবে ততক্ষণ পর্যন্ত নিজের মুসলমান বলা যাবে না। ওরে কোনাবে ডাকিলে পরে, কোনাবে ডাকিলে পরে, দিদা কাছে হৃদয় হবে, আপনাই আপনি আনা হলে দেবে জানা যাবে মন, আপনাই আপনি আনা হলে দেবে জানা যাবে। ধর্ম কি বুঝলাম, মুসলমান কি মনে হয় একটু হইলেও আমাদের বুঝে। পরে না